গল্প মূলত একটা কাজিন স্টোরি। একজন গম্ভীর আর একজন দুষ্টু, তবে শেষমেশ দুইটাই দুষ্টু হয়ে যাওয়ার গল্প। এটা অনেক সুন্দর লাগবে গল্পটা। বেশি না বকে গল্প শুরু করি। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও এমন স্টোরি আর পাওয়ার জন্য। আর গল্পটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্য, আর কমেন্ট করতেও ভুলো না। এই হলো আমাদের জঙ্কুক, রাগী গম্ভীর। সে হাসে না, কথাও কম বলে, তবে দারুণ আকর্ষণীয়। পুরুষ মানুষের রূপ দরকার হয় না, তবে তার গুণ ভরে ভরে আছে। আর রূপের দিক থেকে মাশাআল্লাহ একদম চুম্মেশ্বরী। নিজের পার্সোনাল কোম্পানির সঙ্গে বাবার কোম্পানিটাকেও বেশ ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই হলো আমাদের তে, সে ভীষণ দুষ্টু। গল্পের মূল আকর্ষণই হলো তে আর জঙ্কুক প্রায় 9 বছরে ছোট বড়। তে এখন ক্লাস 10 পড়ে। ছোট হলেও সে বেশ চঞ্চল, একেবারে পেছন পাকা টাইপের। এই দুটো ছাড়াও আরো একটা আছে, জিমিন, তের একদম নিত্যদিনের সঙ্গী। আহা, তার কি গুণ! মহারানী ওঠে ভোরবেলা, সবাইকে জাগিয়ে দিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। এই মেয়েকে নিয়ে রোজ তো বাড়িতে একটা করে বিশ্বযুদ্ধ হয়। তারা 3 জন 3 কাকার ছেলে মেয়ে। জঙ্কুক বড় কাকার ছেলে, তে ছোট কাকার মেয়ে, আর জিমিন মেজো কাকার মেয়ে। তে ঘুমাচ্ছিল। রোজের মতো জিমিন এসে বলে, তে স্কুল যাবি না? না রে, আজকে যাব না। হিস্ট্রি টিচার ঝাড়ি দেবে। কেন? তুই যে কাল তার ছেলেকে টোন করলে, ভুলে গেলি? সে তো গীতার পাপকে বলেই দিয়েছে মনে হয়। আরে যেতেই হবে আজকে। তুই ভুলে গেলি কালকে যে ভাইয়া বললো আমাদের সঙ্গে যাবে, স্যার যে ডেকেছে। জঙ্কুকের কথা শুনে তে ধীরফির করে ওঠে। এই লোকটার কথা শুনলে তের কলিজা কেঁপে ওঠে। লোকটা যা বকে! তার স্কুল শুরু হয় 10টায়, কিন্তু সে রেডি হয়ে গেছে 9টায়। স্কুল ড্রেস পরে নিচে আসে। ভাইয়া যাবে না? জঙ্কুক সবেমাত্র খেতে বসেছিল। তের কথা শুনে গমগমে স্বরে বলে ওঠে, যাব। কিন্তু তোর একই অবস্থা দেখে তো রাস্তায় আগুন জ্বালানো পাগলি মনে হচ্ছে। যা গিয়ে সব ঠিক কর। ব্রাশ করিসনি, চুল ছাড়িসনি, এমন করলে আমি তোকে নিয়ে যাব না। তে মনে মনে বলে, হ্যাঁ, আপনার সঙ্গে যাওয়ার ইচ্ছা কার আছে? তে একটা কথাও মুখে বলল না, চুপ করে রুমে চলে গেল। আজকে যাই হয়ে যাক, হিস্ট্রি টিচার আসার আগেই জঙ্কুককে স্কুল থেকে বিদায় করতে হবে। তে রুমের দিকে দৌড় লাগায়। তার দৌড় দেখে বাড়ির সবাই হেসে ওঠে। জিন জানে তার বাঁকা মেয়েকে সোজা করার জন্য একমাত্র জঙ্কুককেই দরকার। কিছুক্ষণের মধ্যে তে রেডি হয়ে নিচে আসে। জিমিন আর তে দুজনেই খুব এক্সাইটেড, কারণ তারা আজকে জঙ্কুক ভাইয়ের গাড়িতে করে স্কুলে যাবে। জঙ্কুক ভাইয়া গাড়ি কেনার পর থেকে সে কাউকে উঠতে দেয়নি। তার একান্ত নিজস্ব গাড়ি এটা। তবে তের এটা দ্বিতীয়বার। প্রথম যখন গাড়ি কিনেছিল তখন তের কপাল হয়েছিল সেই গাড়িতে ওঠার। তারপর থেকে একবারও হয়নি। এমনকি পরিবারের কেউ কখনোই জঙ্কুকের এই গাড়িতে ওঠেনি। তে আর জিমিন পেছনে বসেছে আর ফিসফিস করে কি সব বলছে। কি রে, কি সমস্যা? ভাইয়া, তে বলছিল আইসক্রিম খাবে। না, একদম না, এই শীতে এইসব একদম চলবে না। জিমিনের খারাপ লাগে। তার থেকে ওদের আরো বেশি খারাপ লাগে, কারণ বকুনিটা জঙ্কুক তেকেই দিয়েছে। রাগের তোপে শুকনো হয়ে যাওয়া তের ছোট্ট মুখটার দিকে তাকিয়ে জঙ্কুক বলে ওঠে, আচ্ছা আমি আনছি। এরপর মুখ বাঁকালে মেরে একদম দাঁত ভেঙে দেবো। তে চুপ হয়ে যায়। জঙ্কুক আইসক্রিম নিয়ে আসে। খুশির ঠেলায় তে আর জিমিনের চোখ ঝলমল করে ওঠে। স্কুলে পৌঁছে তাদের রেখে জঙ্কুক প্রিন্সিপালের সঙ্গে কিছু কথা বলতে যায়। এদিকে তে আর জিমিন জানালা থেকে উঁকি মারে। তে বলে ওঠে, জিমিন, ভাইয়া কি অনেক ফেমাস? দেখ টাকলা কত তেল মারছে। মনে হয় বের জামাই বানাবে। এই চুপ, প্রিন্সিপালের মেয়ে তো মুটকি। ভাইয়া আমাদের, আমরা দেব না কাউকে। হ্যাঁ, দেব না। জঙ্কুক প্রিন্সিপাল অফিস থেকে বেরোতেই তে আর জিমিন অসহায়ের মতো মুখ করে দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক শাসিয়ে বলে, তোদের জন্য বারবার আমি আসতে পারবো না। এরপর যদি বাথরুমে করেছিস না, তাহলে এবার চাচুকে পাঠাবো। এখন কাউকে ডিস্টার্ব না করে চুপ করে রুমে যা। তে আর জিমিন ভদ্র মেয়ের মতো ক্লাসরুমের দিকে পা বাড়ায়। জঙ্কুক চলে গেলেই তারা ক্লাস বাঙ্ক করে আর নিজেদের গার্লস গ্রুপের সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়ে একটা পার্কের উদ্দেশ্যে। রাস্তায় যে যার মতো মজা করছে, একে ওকে টিস করছে, সবাই টিস করছে। তার মধ্যে থেকে জিমিন টিস করে ফেলে জঙ্কুক ভাইয়ার প্রাণের বন্ধু সুগাকে। জিমিন বলে, এই কিউটি পাই, আমার বোনকে নাম্বার দিয়ে যাও। সুগা সঙ্গে সঙ্গে বাইক দাঁড় করিয়ে হেলমেটটা খোলে। তাকে দেখে যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। আর না, আজকের মতো ঘোরাঘুরি শেষ। জিমিন আর তে সোজা বাড়ি ফিরে আসে। সুগাও জঙ্কুককে কল করে বলে, এই যে হিরো, তোমার কলিজা রাস্তাঘাটে আমার নাম্বার চেয়ে বেড়াচ্ছে, তাকে সামলাও। কি বলছিস? আমি তাকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছি। মানে আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছি। তুই শালা মুরগি চোর, বলতেই পারিস। হ্যাঁ হ্যাঁ, তোর এই কলিজাই তোমার মুরগি বাচ্চাটাকে নিয়ে এসেছে। দেখো শালা বাবু, অত রিস্ক চাই না। আমার মুরগি বাচ্চাকে তুমি আমায় দিয়ে দাও। কি বলছিস নাকি তুই? আমি সত্যি বলছি। এটা বলে সুগা একটা পিকচার পাঠায়। ছবিটা দেখে তো জঙ্কুকের মাথায় আগুন জ্বলে যায়। সে অফিস ফেলে তের স্কুলে আসে। স্কুলে গিয়ে খবর নেয় তারা নাকি আজকে স্কুলেই আসেনি। মেজাজটা আরো বিগড়ে যায়। বাড়ি ফিরে আসে। ছোট মা তে কই? রুমে গিয়েছে। কখন ফিরলো ওরা?
আচ্ছা ঠিক আছে। জঙ্কুক রাগে গটমট পায়ে সিঁড়ি থেকে উপরে আসছে। তের মনে হয় কোনো দানব তাকে গিলতে আসছে। জঙ্কুকের পায়ের শব্দে দুই বোনের কলিজা কেমন কেঁপে কেঁপে উঠছে। জিমিন তো রুমে গিয়ে ছিটকি লাগিয়ে দেয়, কিন্তু তের রুমে তো ছিটকিই নেই। সে কবেই জঙ্কুক ভেঙে ফেলেছে। তাই তে ভিতর থেকে গিয়ে চাবি দিয়ে দেয়। জঙ্কুক সোজা তের দরজায় টোকা দেয়। বাড়ির লোকেরা তখন এসে জড়ো হয়েছে। তারা বুঝে গিয়েছে আজকে তে এমন কিছু করেছে যা জঙ্কুকের পছন্দ হয়নি। রুমের ভেতরে তে কি করবে খুঁজে পাচ্ছে না। কিছু খুঁজে না পেয়ে ঘুমের ভাব করে। আর জঙ্কুক ওদিকে তে দরজা খুলছে না বলে জঙ্কুক দরজায় লাথি দেওয়া শুরু করেছে। সে আজকে দরজা ভেঙেই ফেলবে। কিছুক্ষণ পর দরজা ভেঙে ধুপ করে পড়ে যায়। রুমের মধ্যে সবাই ঢুকে একেবারে অবাক হয়ে যায়। ভেতরে তে ঘুমাচ্ছে। এমন করে দরজা ভাঙা হলো যে মরা মানুষ উঠে দরজা খুলে ফেলবে, কিন্তু তে উঠলো না। জিন তাকে দুবার ডাকলো, বলল, কিরে ঘুমাচ্ছিস কেন? ওঠ, জঙ্কুক এসেছে। তে, ওঠ না মা, জঙ্কুক এসেছে। কিন্তু তের কোনো সাড়া নেই। জঙ্কুক বলে, তোমরা যাও, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা কি হয়েছে বলবে তো? না না, তেমন কিছুই না, আমি দেখছি কি হয়েছে। জঙ্কুকের গলার স্বর শান্ত গম্ভীর অথচ ভয়ানক। জঙ্কুকের রাগ উঠলে সে জানে না সে কি করে। যেমন এখন সে দরজাটাই ভেঙে ফেললো। সবাই বলে, আচ্ছা আমরা চলে যাচ্ছি, কিন্তু মেয়েটাকে মারবি না। জঙ্কুক আস্তে করে বলল, আচ্ছা। সবাই চলে গেলে সে বলে, স্কুলে যাসনি, আবার আমার থেকে আইসক্রিম খেলি, কেন খেলতে? ওঠ। তে ভাবছে এমন করছে যেন আইসক্রিমটা পেটের ভিতর থেকে বার করে নেবে। বাবা আল্লাহ গো, এই দানবটাকে এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি আমার গলা টিপে দেবে। তে, ঘুমাচ্ছিস? সত্যিকার ঘুমাচ্ছিস? আমি এমন করে দরজা ঠুকলাম না, কেউ মারা গেলে সে উঠে দরজা খুলবে। তুই এখনো ঘুমাচ্ছিস? তুই সত্যিকার ঘুমাচ্ছিস তো? তুই সত্যিকার ঘুমাচ্ছিস? তাহলে একটা পরীক্ষা নি। এখন আমি তোর হাতটা ধরে উঁচু করব। যদি হাতটা লুট করে পড়ে যায় তাহলে ভাববো তুই জেগে আছিস, আর যদি না পড়ে হাওয়ায় আটকে থাকে তাহলে ভাববো তুই ঘুমানোর ভান করছিস। জঙ্কুক তের হাতটা নিয়ে উঁচু করে। তের হাতটা পড়ে যায় না, বরং হাওয়ায় আটকে থাকে। এটা দেখে জঙ্কুকতে হেসেই ফেলে। হাসতে হাসতে বলে, আহা, সত্যিকারের ঘুমাচ্ছে রে, কত সুন্দর করে ঘুমাচ্ছে। এটা বলে তের মাথায় হাত বুলিয়ে দেয়। জঙ্কুকের হাসিতে তে কেমন কেঁপে কেঁপে উঠছিল। জঙ্কুক হাসতে হাসতে রুম থেকে চলে যায়। সে সোজা এখন যাবে জিমিনের রুমে। জঙ্কুক চলে গেলেই তে উঠে বসে। গর্বে তার বুক ভরে আসছে। জঙ্কুক ভাইয়া যখন তাকে ধরতে পারেনি, তখন পৃথিবীর কেউ তাকে ধরতে পারবে না। জঙ্কুককে একদিন ঠকিয়ে সে যেন আকাশে চাঁদ পেয়ে গিয়েছিল। তাই তার সদ্য পাঠানো বয়ফ্রেন্ডের সঙ্গে একটা ফার্স্ট ডেট ভেবে ফেলেছিল। কিন্তু ওইদিকে বিপদে পড়ে জিমিন। সে একদম ঘরবন্দি হয়ে যায়। এমনকি তার বিয়েও ঠিক করে দেওয়া হলো জঙ্কুকের কথায় তার প্রাণীর বন্ধু সুগার সঙ্গে। সুগাকে অনেক কিছু করতে হয়েছে জিমিনকে পেতে। ওইটুকু মেয়েকে পেতে গিয়ে দানবের মতো শালাবাবুর সঙ্গে ঝগড়ায় নামতে হয়েছে। শালিকার উপর কড়া নজর রাখতে হয়েছে। যদিও তা ছিল প্রিয় কন্যা জিমিনকে দেখার একটা বাহানা। তেই জোর করে জিমিনকে নিয়ে বেরিয়েছে। জিমিনের বিয়েটা ঘরোয়াভাবে হলেও জিমিন কি সাজবে না? সে কি বিউটি পার্লারে যাবে না? এই বাহানা করে সে বেরিয়েছে। যদিও আজকে ছিল তের ফার্স্ট ডেট, সেটাও আবার হিস্ট্রি টিচারের ছেলের সাথে। তের বয়ফ্রেন্ডের নাম ছিল ইউনমিন। সহজ সরল ভদ্র ছেলে। সেদের জন্য আইসক্রিম কিনে আনে। তে আর জিমিন আইসক্রিমগুলো হাতে নেয়, কিন্তু কলিজা কাঁপছে। ভিতর থেকে কেউ যেন বলছে, খাস না তে, খাস না, জঙ্কুক ভাইয়া জানলে কিন্তু জ্যান্ত কবর দেবে। কিন্তু তে কি ভয় পায় না? সে তো আইসক্রিমটা খাবে। তার ফার্স্ট বয়ফ্রেন্ড কিনে দিয়েছে বলে কথা। তে খাওয়ার জন্য যে আইসক্রিমে ঠোঁট লাগায়, অমনি জঙ্কুকের কড়া হাতের থাপ্পড় বসে যায় তের গালে। আইসক্রিমটা সোজা গিয়ে ইউনমিনের মুখে পড়ে। ভাইয়া তুমি চুপ, চুপ করে গিয়ে গাড়িতে বস। জিমিন চুপ করে গাড়ির দিকে চলে যায়। তার পেছনে পেছনে তে যাওয়ার জন্য পা বাড়ালেই জঙ্কুক খপ করে তার হাতটা ধরে। কি করছিস এখানে? আইসক্রিম খেতে এসেছি। কত বড় সাহস তোর, তুই আমাকে মিথ্যে কথা বলছিস। তুই একবার বাড়ি চল, তোকে আমি জ্যান্ত কবর দেব। ভাইয়া আমি তো একা আসিনি, জিমিনও এসেছে। আমাকে একাকে মারলে কেন? ওর জন্য ওর জামাই আছে। তোর জন্য কে আছে? হ্যাঁ? তে প্রথমবারের মতো জামাইয়ের শূন্যতা অনুভব করলো। ইস, যদি আমারও জামাই থাকতো তাহলে ভাইয়া আমায় এমন করে মারতে পারতো না। বাড়ি ফিরতেই জিমিন চুপ করে রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। প্রথমবারের মতো তার জামাইকে দেখতে ইচ্ছে করছে জড়িয়ে ধরে চারটে চুমু দিতে। অন্যদিকে জঙ্কুক তেকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। এই বাড়ির বড়রা বাচ্চাদের বিষয়ে খুব একটা নাক গলায় না, তাই তো জঙ্কুক সাহস পায়। জঙ্কুক তেকে রুমে নিয়ে গিয়ে দুম করে দরজা বন্ধ করে দেয়। এদিকে তের ভিতরে কলিজা তিরিং বিরিং করে লাফাচ্ছে। 16 বছরের জীবনে সে প্রথমবার জঙ্কুক ভাইয়াকে এমন রাগী অবস্থায় দেখলো, আর এমন করে দরজা বন্ধ করতে দেখলো। তে ভাবলো আজকে জঙ্কুক ভাইয়া তাকে পাখায় ঝুলিয়ে দিয়ে বলবে সে সুইসাইড করেছে। এটা ভেবেই ভয়ে কলিজা লাফিয়ে ওঠে। ভাইয়া আর যাব না, আর আইসক্রিম খাবো না।
ছেলেটা কে তে? জঙ্কুক এমন করে জিজ্ঞাসা করলো, তে থাকতে পারলো না, ভয় চোটে বলে ফেললো, আমার বয়ফ্রেন্ড হয়। কথাটা বলা মাত্রই জঙ্কুক আবার একটা কষিয়ে থাপ্পড় মেরে দেয় তের গালে। এমন কথা আর মুখেও আনবি না, জ্যান্ত কবর দিয়ে দেবো। আর এই ছেলের ব্যবস্থা আমি করছি। ভাইয়া ওকে কিছু করো না ভাইয়া, ওর কোনো দোষ নেই। জঙ্কুক রাগের মাথায় তের গলা চেপে ধরে, বলে এই গলা থেকে ওর জন্য আর একটাও সাউন্ড বেরোলে দেখবি। তে কিছু বলতে পারলো না, তার চোখ গোল গোল হয়ে যায়, দম ফুরিয়ে আসছে। জঙ্কুক বলে, তুই আমার না হয়ে দেখ একবার, তোকে আমি জ্যান্ত মেরে ফেলবো। এটা বলতে বলতে তে জ্ঞান হারিয়ে জঙ্কুকের বুকেই ঢলে পড়ে। জঙ্কুক প্রচন্ড ভয় পেয়ে যায়, সে তো এত শক্ত করে ধরেইনি যে তার কুচুকুটা মারা যায়। জঙ্কুক তাকে বুকে আগলে চুলগুলো সরিয়ে দেয়, গলায় দেখে কোনো দাগ হয়নি, মানে এতে ভয় অজ্ঞান হয়ে গিয়েছে। জঙ্কুক তাকে সেই অবস্থায় নিয়ে বিছানায় লুট করে পড়ে যায়, তার বুকের ওপর পড়ে আছে তে, ঘুমন্ত ভীত। জঙ্কুক বলে ওঠে, আমার পাখি নতুন নতুন প্রেমে পড়েছে, কিন্তু পাখি তোর শুরু আর শেষ তো আমি, কোথায় যাবি আমাকে ফেলে? এটা বলে মাথায় আলতো করে চুমু ওকে, তাকে বিছানায় রেখে সে নিচে আসে, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কেউ বুঝতেই পারে না কি হয়েছে। জঙ্কুক ফিরে আসে ইয়া বড় একটা ফ্রিজ নিয়ে, তাতে নানান রকমের আইসক্রিম। একটা মিস্ত্রি এনে তের রুমের দরজাটাও ঠিক করিয়ে দেয়, তারপর তেকে নিয়ে তার রুমে রেখে আসে। সেই দিনকে তে উঠে আয়নায় নিজেকে দেখে প্রচন্ড হতাশ হয়, 4টে আঙুলের দাগ তার মুখের উপর ট্যাটুর মতো ছাপিয়ে আছে। আহা, তার সুন্দর ফর্সা মুখে 4টে দাগ, কি খারাপটাই না লাগছে। মনটা প্রচন্ড খারাপ হয়, মনে মনে দীর্ঘ একটা পরিকল্পনা করে, তারপর উঠে পায়েস তৈরি করে। বাড়ির সকলের জন্যই বানায়, বাড়ির সবাই তো একদম অবাক, একটা থাপ্পড় খেয়ে কি মাথা খারাপ হয়ে গেল? সেদিন জঙ্কুক খুব রাত করে ফেরে, তাই তাকে খাওয়ানোর দায়িত্ব তে নিজে নেয়। তে রান্নাঘরে খাবারগুলো গরম করছে, আর জঙ্কুক ডাইনিং এ বসে আড়ে আড়ে তেকে দেখছে। দেখতে একদম ঘরের বউ লাগছে, যেন কোনো অপরাধ করেছে তাই বর মেরেছে, তাই সে মুখ ফুলিয়ে কাজ করছে। জঙ্কুক ভাবে তে তার বউ হলে কি সাংঘাতিকটাই না হবে, ইস তাকে মারা একদম উচিত হয়নি তার। কিন্তু তের মনে চলছিল অন্য পরিকল্পনা, সে জঙ্কুকের বাটি শুদ্ধ পায়েসের পাতিলেই ইঁদুর মারা বিষ মাখিয়ে দেয়। তে মনে মনে বকবক করছে, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া, এই এক পাতিল পায়েসে 20 ml বিষ, এর মধ্যে তুমি এক বাটি খেলে, এতে কিন্তু তুমি মরবে না বাবু। আমাকে থাপ্পড় মারা না, তোমার 3 দিন যদি না বাথরুমে কাটাই তাহলে আমিও কিনতে যাব না। তে বাটিতে করে পায়েস বেড়ে জঙ্কুকের সামনে রাখে। জঙ্কুক বলে ওঠে, এখনো ঘুমাসনি কেন? মেজমা ঘুমিয়ে পড়েছে তাই খাবার দিচ্ছি। আচ্ছা যা রুমে যা, বেশি পাকামি করতে হবে না। আমি পায়েস বানিয়েছি, একটু খাবেন? খেয়ে বলবেন কেমন হয়েছে। বললাম না বেশি পাকামি করতে হবে না, পায়েস ঠিকরে গায়ে পড়লে না বুঝবি, যা রুমে যা। তে রাগ হয়ে যায়, বাটিটা সেখানে রেখে চলে যায়। মনে মনে বলে, তুই খেলে খা, না খেলে না খা, আমার কি, যা তুই মরলে মর, না মরলে না মর, কিন্তু আমার চোখের সামনে আসবি না একদম, দূর হ। এটা বলে সে রুমে চলে যায়। কিন্তু জঙ্কুকের ছিল অন্য পরিকল্পনা। তের হাতের পায়েস শুনেই তার খাবার জন্য লোভ হয়ে যায়, সে খাবার দাবার বাদ দিয়ে রান্নাঘর থেকে পুরো পাতিলটাই নিয়ে আসে, তারপর ধীরে ধীরে সেটাই খেয়ে শেষ করে। কিন্তু যখন শেষ করে ফেলে তখন তার শরীর খারাপ লাগে, সে রুমে যাওয়ার জন্য উঠতেই পাতিল শুদ্ধ মাটিতে ধুপ করে পড়ে যায়। পাতিলের ঝনঝন শব্দে বাড়ির লোকেরা বাইরে চলে আসে। জঙ্কুকের অবস্থা তখন খুবই খারাপ, মুখ থেকে ফেনা উঠে গিয়েছে, সবাই তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে তে রাগ করে ঘুমিয়ে পড়ে, সে কিছু জানতেই পারলো না। পরদিন যখন জঙ্কুকের জ্ঞান ফেরে সে বুঝে যায় এই মহান কাজটা কে করেছে। অন্যদিকে জঙ্কুকের এমন অবস্থা শুনে তে তার সঙ্গে কোনো মতেই দেখা করতে যাচ্ছে না। এদিকে জঙ্কুকের কড়া বার্তা যেন তেকে তার সামনে আনা হয়। বাড়ির লোকের চাপে আর ধরা পড়ে যাওয়ার ভয়ে সে জঙ্কুকের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সব সময় সে জিমিনের পেছনে লুকিয়েছিল। যখন ভিজিটিং আওয়ার শেষ হয়, সবাই চলে যাওয়ার সময় আসে, তখন জঙ্কুক বলে, মা, মেজমা, তোমরা চলে যাও, তে আমার কাছে থাক। কিন্তু ওইটুকু মেয়ে, আমি ঠিক আছে মা, তেকে শুধু রেখে যাও। সবাই তের ভরসায় জঙ্কুককে ছেড়ে যায়, কিন্তু এবার জঙ্কুকের হাত থেকে তেকে কে বাঁচাবে? সবাই চলে গেলে জঙ্কুক বলে, দরজা বন্ধ কর। তে দরজা বন্ধ করে দেয়। জঙ্কুক বলে, দরজা লক কর। না, লক করব না, লক করতে বলছি না। তে ভয়ে তাই করে, আমার কাছে আয়। তে একটু এগিয়ে আসে। জঙ্কুক বলে, এমন জায়গায় আয় যেন আমি তোকে ধরতে পারি। তে আসতে চাইছে না, একটু এগোতেই জঙ্কুক খপ করে তের সামনে চুলকাটা ধরে, বলে, আমাকে মেরে তুই কি পাবি শয়তান, তোর টাকা ধানে মই দিয়েছি আমি। জঙ্কুক ভাইয়া ছিঁড়ে যাবে, আমি আপনাকে পুরো মারতে চাইনি, আধখানা মারতে চেয়েছি। জঙ্কুক ভাষা হারিয়ে ফেলে, আধখানা মার, এটা আবার কেমন মারবে? ও ভাইয়া কাউকে বলবেন না, হ্যাঁ, আমাকে কিন্তু সবাই মারবে। হ্যাঁ বলবো, বেশ করবো। না না বলবেন না, আমি কি করব, আমি বলবেন না। আচ্ছা বলবো না, আমার পা চেপ।
কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ভাইয়া একটা কথা বলেন তো, আমি তো আপনাকে বেশি বিষ দিইনি, মাত্র এক বাটি খেলে কেউ মরে? জঙ্কুক চুপ হয়ে যায়। সে কোন মুখে বলবে সে পুরো পাতিল খেয়ে ফেলেছে। কিছুক্ষণ চুপ থেকে জঙ্কুক বলে, আমি জানি তুই আমাকে মারতে চেয়েছিলি, আমি তোর পথের কাঁটা না। দেখতে একদম পাকামি করতে যাবি না, সব বিষয়ে বেশি পাকামি ভালো না। চুপ করে আমার পা টিপ, না হলে কিন্তু বাড়িতে সবাইকে বলে দিয়ে তোকে খুব মার খাওয়াবো, আর আমি তোকে এক্সট্রা করে মারবো। এটা বলে জঙ্কুক চোখ বন্ধ করে কম্বল মুড়ি দেয়। আর তে বাইরে ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে জঙ্কুকের পা টিপছিল। জঙ্কুক চোখ খুলে উঠে বসে। এই বাজমি কাছে আয়। এটা বলতে বলতে কম্বলটা খুলে তেকে ভিতরে নিয়ে চাপতে ধরে। তের কাঁপাকাঁপি বন্ধ হয় না। সে তার ঠান্ডা হাতটা নিয়ে জঙ্কুকের টি শার্টের ভেতরে ঢুকিয়ে দিলে জঙ্কুক তো একদম চমকে ওঠে। তে ঠান্ডা, মার খাবি কিন্তু। তে হাত বার করে নেয়। ঠান্ডা চোটে সে অনুভবই করতে পারলো না সে কোথায় আছে। জঙ্কুকের উত্তপ্ত শরীরটা অনুভব হতেই তে তাকে ছাড়তে চায়। ততক্ষণে জঙ্কুক তাকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। জঙ্কুকের স্পর্শ তে ভালো লাগছে না। এটা আবার কি ধরনের স্পর্শ? আগে তো এমন হয়নি। এটা না গুড টাচ না ব্যাড টাচ, এটা অ্যাকচুয়ালি বউ আদর করি টাচ।